আরিফুল রুসলের কলমে আজকের নিবেদন। মেয়ে লজ্জায় বলে না, কিন্তু জানে বলার ইচ্ছে ছিল, বলা হয়নি। কিভাবে যে বলি, না বলাই থাকে। শেষে বলতে শুনি, তোকে এত বিশ্বাস করতাম। মেয়ে বলে, ভুল করেছি বাবা, মাফ করে দাও। যে বিশ্বাসটুকু করেন সময় মতো তার বীজ বপন করুন মেয়ের মনে। সহজভাবে বুঝিয়ে বলুন, বাচ্চাদের মনে জ্ঞান ঢোকানো কঠিন না। অনেক বাবা খুব কড়া, ভয়ে তটস্থ করে রাখে মেয়েকে, আর ভাবে আমার মেয়ে আমাকে যে ভয় পায় ও উল্টাপাল্টা কিছু করতেই পারে না। ওই মেয়েদের জীবন আরও ভয়ানক। ভুল করবে কিন্তু কাউকে বলবে না। সারা রাত বালিশ ভেজাবে, ভয় দেখাবেন না। মেয়েকে শেয়ার করার সাহস দিন, প্রতিবাদ করার সাহস দিন। কিভাবে কি বলা যায় বা লেখা যায়, নিম্নোক্ত আইডিয়া নিন, বাড়ান বা কমান, আরও সহজ করুন। প্রাণপ্রিয় মামুনি, বাবা তোমাকে কতটুকু ভালোবাসে তা তুমি জানো। আমি জানি তুমিও আমাকে অনেক ভালোবাসো। আজকে তোমার 13, 14, 15, 13 বছর পূর্ণ হলো। তোমার 13তম জন্মদিনে আমি তোমার সাথে কিছু কথা বলবো। তুমি এখনো বাবার ছোট্ট আদরের বাচ্চা মেয়ে, কিন্তু তুমি হয়তো বুঝতে পারছো তুমি ধীরে ধীরে মেয়ে হয়ে উঠছো। তোমার মনটা এখন দ্রুত চেঞ্জ হবে। তোমার চিন্তাগুলো তোমার কাছে অনেক গ্রহণযোগ্য মনে হবে এটাই ভালো। কিন্তু তুমি ভুল করে ফেলতে পারো। তোমার অজান্তের ভুলগুলো তুমি বুঝতে পারবে না। এখন হয়তো তোমার বন্ধুরা তোমাকে পছন্দ করতে শুরু করেছে। তোমার মনেও ভালো লাগে কাউকে, এটা এই সময় হয়। কিন্তু এই সময়ের এই আবেগটাকে তোমার কন্ট্রোল করতে হবে। তুমি নিশ্চিন্তে তোমার মনের কথা আমার কাছে বা তোমার মায়ের কাছে শেয়ার করতে পারো। এখন তোমার পক্ষে একা নিজের জীবনের মতো কোনো সিদ্ধান্ত নেওয়ার মতো জ্ঞান হয় নাই। তাই তোমাকে বিশ্বস্ত করো, পরামর্শে চলতে হবে। এই ব্যাপারে তোমার বাবা মার চেয়ে বিশ্বস্ত কেউ নেই। তোমার এখন লেখাপড়ার সময়, তুমি যদি প্রতিষ্ঠিত হতে চাও তাহলে কখনো তোমাকে বিয়ের ব্যাপারে চাপ দেওয়া হবে না। আমি তোমাকে কথা দিলাম, তুমি যদি বিয়ে করতে চাও তাতেও কোনো আপত্তি থাকবে না। সঠিক বয়স হলে তোমার বিয়ের ব্যবস্থা করা হবে। তুমি যেমন ছেলেকে চাও, তোমার বাবা মাকে বলো, তারা অবশ্যই তোমার জন্য তেমন ছেলেই খুঁজবে। মনে রাখবে, প্রতিটি বাবা মাই তার মেয়ের জন্য উপযুক্ত একজন রাজপুত্রই খোঁজে, যে শুধু চেহারাই নয় মনের দিক দিয়েও রাজপুত্র। তবে যখন তোমার যাচাই করার সময় হবে, তখন মানে অন্তত 18 বছরের পর তুমি একটি ছেলেকে পছন্দ করতে পারো। তোমার পছন্দের ছেলে যদি থাকে, তার সাথে কথা বলতে আমাদের আপত্তি থাকবে না। সে অবশ্যই তোমার চেয়ে 5-6 বছরের বড় হবে, যাতে সে তোমাকে তোমার বন্ধু নয়, অভিভাবকও হতে পারে। তবে কখনো তার সাথে এমন কোনো অনৈতিক কাজ করবে না, যাতে করে আমাদের মতের বিরুদ্ধে তাকে তোমায় গ্রহণ করতে হয়। কারণ এরকম কিছুর পর যখন জানবে সে খারাপ, তখন তোমার হাতে কিচ্ছু থাকবে না। যতদিন সে তোমাকে স্পর্শ করতে পারবে না, সে তোমার অধীন। স্পর্শ করা মাত্র তুমি তার অধীন। যতই বাহানাবাজি হোক না কেন, সম্মান ধরে রাখো। চলে গেলে সে দণ্ড, ভণ্ড। বিয়ের আগে ভালোবাসা কথায় সীমাবদ্ধ রাখো। মনে রাখবা, তোমার সম্মান তোমার পরিবারেরও সম্মান। এমনও হতে পারে তুমি ধোঁকার শিকার হতে পারো। আর এখন অনেক ছেলেই তোমার কাছে তাদের মনের কথা আর আবেগ দেখাবে। তারা কাঁদবে, হাত কাটবে, কারণ তারা বেশিরভাগই আবেগী। তারা যা দেখাবে তোমার কাছে মনে হবে ভালোবাসা, আসলে তাদের মন স্থির নয়। তারা সঠিক শিক্ষা বঞ্চিতদের একজন হতে পারে। আবার তেমনও ভালো লাগতে পারে অনেককে।
মনে হবে তাকে পেলে আমার জীবন সার্থক, তার জন্য এ জীবন দিয়ে দেব। সে তোমার এই দুর্বলতাটাকে ব্যবহার করবে, তোমাকে ধোঁকা দিয়ে চলে যাবে, সারাটা জীবন কাঁদবে তুমি। এসব কিছু তোমাকে এড়িয়ে চলতে হবে। তোমাকে হতে হবে সবার চেয়ে স্মার্ট, বিশ্বাস রাখতে হবে বাবা মায়ের প্রতি। বিয়ের ব্যাপারে সব সময় হবু শ্বশুর শাশুড়ির মতামতকে প্রাধান্য দেবে। ছেলে যতই ভালোবাসুক, তাদের অমতে বিয়ে করো না। জীবন একদিনের না, তা না হলে স্বামীর ঘরে সব সময় তৃতীয় ব্যক্তি হয়ে থাকতে হবে। যেটা সুখকর নয়, সত্যিকার যে ভালোবাসে সে তার বাবা মাকে নিয়ে এসে তোমার হাত চাইবে। প্রচুর ভালো বই পড়ো, বইকে বন্ধু বানাও, জ্ঞানের সাথে শেখো, জ্ঞানের সাথে থাকো, জীবনকে শেখো। আজকের লেখাটি এখানেই সমাপ্ত। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।